হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনি যদি লাইকি ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যে লাইকি থেকে আর্নিং করার প্রধান যে মাধ্যম অর্থাৎ লাইকি হোস্টিং, এই লাইকি হোস্টিং আপনি কিভাবে পাবেন বা এই লাইকি হোস্টিং পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে বা এই লাইকি হোস্টিং আপনি কিভাবে করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখছেন ইউবি সাপোর্ট চ্যানেল, আপনাদের সাথে রয়েছি আমি উৎপল। তার বেশি দেরি না করে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, লাইকি হোস্টিং করা কিন্তু খুব একটি কঠিন বিষয় নয়। সো আপনি সিম্পলি যেরকম লাইভে যান ঠিক তেমনই কিন্তু আপনাকে লাইভে যেতে হবে এবং লাইভে যে আপনার যে সমস্ত ফ্রেন্ডরা থাকবে সেই ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে, আড্ডা মারতে হবে। এছাড়া আপনার যে সমস্ত ফ্রেন্ডরা রয়েছে সেই ফ্রেন্ডরা যেরকম আপনাকে গিফট সেন্ড করবে সেরকম গিফটই কিন্তু আপনাকে রিসিভ করতে হবে। তবে হোস্টিংয়ে গিয়ে একটি অসুবিধা হয়, সেটি হলো হোস্টিং এর কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলি আপনাকে পালন করে চলতে হবে এবং এই হোস্টিং এর মধ্যে যে খেলাগুলি রয়েছে সেই খেলাগুলি আপনাকে খেলতে হবে। তবে একটি কথা মনে রাখবেন, হোস্টিং আপনি তখনই নেবেন যখন হোস্টিং এর যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি আপনি পালন করতে পারবেন। যেমন ধরুন, হোস্টিং এর প্রধান দুটি নিয়ম হলো যে পুরো এক মাস জুড়ে অর্থাৎ 30 দিনে কিন্তু আপনাকে 40 ঘন্টা হোস্টিং লাইভ করতে হবে এবং প্রতিদিন বা আপনি যখনই লাইভে যাবেন তখনই কিন্তু আপনাকে 1 ঘন্টার বেশি লাইভে থাকতে হবে। এছাড়া আরেকটি যে নিয়ম রয়েছে সেটি হলো আপনাকে প্রতি মাসে 2000-এর বেশি বিনস কালেক্টেড করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি 2000-এর বেশি বিনস কালেক্টেড করতে পারবেন না প্রতি মাসে, তাহলে কিন্তু আপনি হোস্টিং নিয়ে ভাববেন না। তার কারণ আপনি যখনই কিন্তু ওই 2000-এর বেশি বিনস কালেক্টেড করতে পারবেন তখনই কিন্তু আপনি লাইভে হোস্টিং নিতে পারবেন। সো এবার আসছে যে আপনি কিভাবে হোস্টিং নিতে পারবেন। সো হোস্টিং নেওয়ার জন্য আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করার আপনার আইডিটি যখন অ্যাপ্রুভ হবে যে হোস্টিং পাওয়ার জন্য, সেই সময় কিন্তু আপনাকে হোস্টিং দিয়ে দেওয়া হবে। সো এই ফর্মটি আপনি পেয়ে যাবেন লাইকি এজেন্টদের কাছ থেকে। তো আপনি যখন লাইকি এজেন্টদের কাছ থেকে হোস্টিং ফর্ম ফিল আপ করবেন এবং আপনার আইডিটি যখন প্রুভ হয়ে যাবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে, সেই সময় আপনি যে এজেন্টের কাছ থেকে ফর্ম ফিল আপ করছেন বা যার কাছ থেকে হোস্টিং নিচ্ছেন সেই এজেন্ট কিন্তু আপনাকে লাইকি হোস্টিং এর সমস্ত বিষয় বুঝিয়ে দেবে। এবার আসি, আমাদের মধ্যে অনেকেই আছে যাদের জানাশোনা কোনো এজেন্ট নেই বা আমাদের মধ্যে অনেকেই জানে না যে তার নিকটে কোন এজেন্ট রয়েছে। তাই সেই জন্য কি হয় যে আমাদের কিন্তু হোস্টিং গুলো পেতে অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায়। সো যদি আপনার কোনো এজেন্ট জানাশোনা না থাকে তাহলে আপনি এক কাজ করতে পারেন, আর সেটি হলো আপনি লাইকেতে চলে যাবেন। লাইকেতে যাওয়ার পরে যারা লাইভ করছে বা লাইভ অপশনে যাবেন, লাইভ অপশনে যাওয়ার পরে দেখবেন যে লাইভে লেখা রয়েছে হোস্টিং লাইভ। আবারও বলছি, যে লাইভে লেখা রয়েছে হোস্টিং লাইভ, আপনাকে কি করতে হবে, সেই লাইভে প্রবেশ করতে হবে। আপনি যখন সেই লাইভে চলে গেলেন, চলে যাওয়ার পরে সেই লাইভটি যে করছে তার সাথে কিন্তু আপনাকে কথা বলতে হবে যে আপনি হোস্টিং নিতে চাইছেন। তার জন্য সে যে এজেন্টের কাছ থেকে হোস্টিং নিয়েছে সেই এজেন্টের কাছ থেকে আপনি হোস্টিং নিতে চাইছেন বা আপনি হোস্টিং নেবেন, অর্থাৎ সেই এজেন্টের সাথে যেন সে যোগাযোগ করিয়ে দেয়। সো সে যখনই আপনার তার এজেন্টের সাথে যোগাযোগ করিয়ে দেবে বা কথা বলিয়ে দেবে, সেই আইডি সম্পর্কে বিস্তারিত জানিয়ে আপনি কিন্তু সেই এজেন্টের কাছ থেকে হোস্টিং নিয়ে নিতে পারেন বা হোস্টিং এর ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে হোস্টিং এর ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনি হোস্টিং পাবেন না, তার জন্য আপনার আইডিটি অ্যাপ্রুভ হতে হবে। সো আপনাকে ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না আপনার আইডিটি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে হোস্টিং এর জন্য। সো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিওর বিষয়। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন। আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।